প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের একটি কথা আমি শেয়ার করব। তোমরা জানো, অনেকে রিকোয়েস্ট করেছো। তোমাদের আমি 22 ঘন্টা আগে, তোমরা তার আগে সার্চ করে দেখবে কোনো ইউটিউবে, তোমাদের কিন্তু এই যে সাবজেক্টটি সাজেশান কিন্তু দেওয়া ছিল না। তোমরা একটু সার্চ করে দেখে নেবে। 22 ঘন্টা আগে আমি সাজেশান দিয়েছি, ঠিক আছে। তোমাদের দিয়েছিলাম এডুকেশান, টেকনোলজি ইন এডুকেশন সাজেশানটি 2024-এর গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন প্রথমে দিয়েছিলাম। তো একটি জিনিস আমি তোমাদের দেখাবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তোমরা ডেসক্রিপশান বক্সে এই লেখাটা দেখো, ফোর্থ সেমিস্টার। এটা যেহেতু 22 ঘন্টা আগে আমি দিয়েছি, তার মানে আমি আগে এটি দিয়েছি, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও, দেখলে ব্যাপারটা বুঝতে পারবে। তো ফোর্থ সেমিস্টার এডুকেশান অনার্স CC8 সাজেশান 2024 ক্যালকাটা ইউনিভার্সিটি, এটি দেওয়া রয়েছে। এবং এখানে দেখো ভিডিও অ্যাবাউট দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো আমার পুরনো ভিডিও আমার দেখবে, তোমরা সার্চ করবে 23-এর ভিডিওতে আমি একই জিনিসগুলো আমার লেখা ছিল, ঠিক আছে। ওটা 23 ছিল, এটা 24, আমি বাকি সেমই রেখেছি। তো একটি চোর সংস্থা যেটি হচ্ছে ইয়ার পান্ডা, সে কী করেছে, একটু আগে ভিডিও দিয়েছে। সে আবার আমার নাম করে বলছে ছবি তোলার নোটস 100% সে কপি করবে, তার থেকে বলে নোটস কিনে আমরা বিক্রি করি, ঠিক আছে। তো যে নোটস দেয় সে এরকম করে কপি করবে অন্যের ভিডিও। একটু আগে ভিডিও দিয়েছে, আমার ভিডিওটা দেখো 22 ঘন্টা আগে দিয়েছি। একদম যা যা ভিডিও করি, মানে ডেসক্রিপশন বক্সে যা লেখা আছে, তোমার টাইটেলে যা লেখা আছে, সমস্ত কিছু একদম হুবাহু কপি করেছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তোমরা একদম মিলিয়ে দেখবে, একদম হুবাহু কপি করেছে, ঠিক আছে। 23গুলোকে 24 করা, আমারও এখানে 24 করেছি। আমি এই ভিডিওতে সবগুলো করতে পারিনি, একদম লেখা সেম টু সেম, ঠিক আছে। তো কপি করেছে, তাই জন্য সমস্তগুলো 24 করেছে, এবং প্রত্যেকটা ভিডিও ফলো করে। তোমরা এর প্রমাণপত্র দেখে নাও কে কার কপি করে, ঠিক আছে। তো দেখো, ইয়ার পান্ডা নামে এই চ্যানেল, ঠিক আছে, সে দিয়েছে টিচিং ইন এডুকেশান। এতদিনে তার ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। টিচিং এডুকেশানে এত স্টুডেন্ট এতবার করে রিকোয়েস্ট করেছে, কোনো ভিডিও দেয়নি। যেই পিভি স্টাডি ক্লাস দিয়েছে, ঠিক আছে, দিয়েছে একদম আমি 22 ঘন্টা আগে দিয়েছি, সে দিয়েছে কিছুক্ষণ আগে, তোমরা দেখতে পারবে। দেখো 21শে জুন দিয়েছে। তো দেখো একদম পুরো আমার টাইটেলটা কপি করেছে, ফোর্থ সেমিস্টার এডুকেশান, পুরো একদম হুবাহু টাইটেল কপি করেছে, ঠিক আছে, করেছে। তার সাথে ডেসক্রিপশন বক্সে যা লেখা আছে পুরো হুবাহু কপি পেস্ট করে দিয়েছে। তাহলে এখান থেকে কী প্রমাণিত হয় কে কার কপি করে? এই যে বলছে যে তার ভিডিওটা সে সমালোচনা করলো ভিডিওতে, আমি কিন্তু ভিডিও ছেড়েছিলাম টিচিং স্কিলে, তোমরা শুনবে, সেখানে কিন্তু কারো সমালোচনা আমি করিনি। তার কিন্তু বিশেষ করে নাম আমি কিন্তু উচ্চারণ করিনি। সে কী করলো, যেগুলো আমার একটুখানি নোটস বিক্রি করতে হবে, পিভি স্টাডি ক্লাস থেকে তো অনেকজন নিয়ে নিচ্ছে, ওর একটু সমস্যা হচ্ছে। তো কী করছে এখানে, এই দেখো পুরো ডেসক্রিপশান বক্সে তোমরা মিলিয়ে দেখো, পরে চেঞ্জ করে দেবে। আমি এই জন্য, যার জন্য আমি ভিডিওটি করে রাখলাম, ঠিক আছে। একদম পুরো ডিটো যা যা আমার ডেসক্রিপশানে লেখা আছে, ওর এখানে তাই তাই লেখা আছে। তোমরা একবার মিলিয়ে দাও, একটা কোনো সেন্টেন্স চেঞ্জ নেই। আমি যদি কপি করি, তাহলে আমি 22 ঘন্টা আগে কী করে ভিডিওটা দিলাম? আমি তো 22 ঘন্টা আগে ভিডিওটা দিয়েছি। তাহলে সে কী করলো, 22 ঘন্টা পর ভিডিও দিল, তাহলে কপিটা কে কার করে? আর সেই গ্রুপের ভিডিওতে আবার আমার নাম করে বলছে আমি তার নোটস কিনে বলে বিক্রি করছি, ঠিক আছে। চোর নিজে বইগুলো কিনে ধরা পড়ে যাচ্ছে, আবার বলছে আমার কনসালটেন্সি বই। আর যার কনসালটেন্সি থাকবে, যে কনসালটেন্সি টিচারের বই বেরাবে, সে বইয়ের নাম বলবে না। সে বইয়ের নাম একজন তিনজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছে, বইয়ের নাম বলছে না, বলছে আমি এই বইয়ের বাইরেও অনেক সাজেশান থাকবে। বইয়ের নাম বলতে কি হয়? আবার ধরা পড়ে যাওয়াতে সে বলছে কি কনসালটেন্সি টিচার আমার বইটা, আমাদের বই কনসালটেন্সি টিচার, আমাদের কনসালটেন্সি টিচারের বই, সেখান থেকে করছি। এদিকে যার বই বেরাচ্ছে, যার কনসালটেন্সি টিচার বই বেরাচ্ছে, সেই বই কোনো সময় নামই বলে না, কোন রাইটার, কোনো কিছুই সে বলতে চায় না, ঠিক আছে। শুধুমাত্র নোটস বিক্রি করা আর পিভি স্টাডি ক্লাসে যা ভিডিও দেবে সেগুলো ফলো আপ করে এই সমস্ত কপি করা। দেখো তোমরা উদাহরণগুলো দেখে নাও, একদম তোমরা আগের একটুখানি দেখো আর এটা দেখো, ঠিক আছে। ভালো করে দেখে নাও, তোমরা নিজেরা মিলিয়ে নেবে, ঠিক আছে। এই যে ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। যে নাম্বারে কোনো দিন ফোন করে তুমি পাবে না, স্ক্যাম একটা নাম্বার, হোয়াটসঅ্যাপ ছাড়া আর কোনো না যায় না, স্টুডেন্টরা ফোন করে জানে দেবে, ওই জন্য করে না, ঠিক আছে। তো দেখে নাও তোমরা, ঠিক আছে। তোমরাই মিলিয়ে নাও কে কার কীভাবে কপি করে, কে কার ভিডিওতে উকি মেরে বসে থাকে, ঠিক আছে। দেখো একটু আগেই ভিডিওটা করেছে, আমার পুরো টাইটেল এবং ডেসক্রিপশন পুরো কপি পেস্ট করে নিয়েছে, ঠিক আছে। এর আগে অনেক করেছে, আমার একটা বাংলা যে আমি সাজেশান দিয়েছিলাম, সেখানেও আমি যে পুরোনো ডেসক্রিপশানগুলো দিয়েছিলাম সেখান থেকে নিয়ে কপি পেস্ট করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে কাজ।